নমস্কার বন্ধুরা, আমি আজকে করব শাপলা চিংড়ির পকোড়া। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা শাপলা এবং আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এখানে আপনারা কুচো চিংড়িও ইউজ করতে পারেন, আমার কাছে যেটা ছিল আমি সেটাই ইউজ করেছি। এরপরে আমি আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। এরপর আরেকটি পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছুটা বেসন, এর সাথে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার এবং এর সাথে নিয়ে নিয়েছি আরও কিছুটা চালের গুঁড়ো। এরপরে আমি একটি পাত্রে কিছুটা আলু সেদ্ধ করে নিচ্ছি এবং সেই পাত্রে আমি কিছুটা লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমার চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি একটি পাত্রে সেদ্ধ করা আলুটা এবং কেটে রাখা শাপলাটা দিয়ে দেব পুরোটাই। এরপরে আমি কেটে রাখা রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি পুরোটাই দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো। এর সাথেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ মতন বেসন। এরপর একে একে আমি কিছু মশলা ইউজ করব: হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা এবং লঙ্কার গুঁড়ো। এবার আমি খুব ভালো করে এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপরে আমি এটার মধ্যে অ্যাড করব কিছুটা লবণ এবং এর সাথে আমি এখনই অ্যাড করব সেই সেদ্ধ করে রাখা চিংড়ি মাছটা। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে এবং ভালো করে মাখা হয়ে গেলে এটাকে বলের শেপ দিয়ে গোল গোল করে একটা পাত্রে তুলে রাখলাম। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিম। এখানে আপনারা বেশি ডিমও ইউজ করতে পারেন এবং সেই ডিমের সাথে আমি দিয়ে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। এরপর আমি ভালো করে এটাকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি তৈরি করে রাখা ব্যাটারটায় আস্তে আস্তে সেই বলের শেপগুলোকে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। আস্তে আস্তে আমি সবকটি যে বলের আকারে শেপ তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে আমি ছেড়ে দিয়েছি তেলে। বেশ খানিকক্ষণ এগুলো ফ্রাই করে নিয়েছি আমি গরম তেলে এবং এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আরও ভালো করে ফ্রাই হওয়ার জন্য। দেখুন, আমার শাপলা চিংড়ির পকোড়া কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। আমি গরম তেলে যে বলের আকারে শেপ করে ছেড়ে দিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, কারণ এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একে একে সব কটা পকোড়াই তুলে নিয়েছি এবং এটাকে কেটে রাখা শসা, পেঁয়াজ এবং সস দিয়ে সার্ভ করেছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল।